যুবক এখন চিন্তা করে, হুজুর অনেক চেষ্টা করি আজকে থেকে পরিবর্তন হয়ে যাব, এই আজ আর আসে না। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। হুজুর আজ বলে আর কিছু আসে না। যুবক, যখন আপনার মনের মধ্যে আসছে আজকে থেকে পরিবর্তন হয়ে যাব, এখানে দুইটা বিষয় আছে, দুইটা বিষয় আছে। যখন মনের মধ্যে উকি দিবে যে আজ থেকে পরিবর্তন হয়ে যাব, তার মানে বোঝা গেল রবের রহমতের দরজাটা আপনার জন্য খোলা হয়েছে, ঠিক না? আর যদি পরিবর্তন হতে না পারেন, বুঝতে পারবেন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তার থেকে বাঁচতে হলে যেটা করতে হবে, আপনাকে আর কালের জন্য অপেক্ষা করতে হবে না যে কালকে থেকে পরিবর্তন হয়ে যাব। যদি আপনার খেয়াল আসে আজকে থেকে পরিবর্তন হয়ে যাব, তার মানে হলো সেটা কালকে, ওই কালকে কে আজ বানিয়ে ফেলেন। আজ যখন এখন হয়ে যাবে, তখন দেখবেন রব্বের রহমতটা বেড়ে যাবে। তখন দুনিয়ার কোনো মানুষের পরবাহ করতে হবে না। মানুষ কি বলবে, আজকে এতদিন ধরে তো ব্যান্ড প্যাকেজ করতাম, এতদিন ধরে তো বেহায়াপনার সাথে লিপ্ত ছিলাম, আজ যদি পরিবর্তন হয়ে যায় মানুষ কি বলবে, কিরে আজকে পরিবর্তন হয়ে গেছিস, গতকাল কত দেখছি সিপাই গিয়ে সুখ টান দেস, এখন কি হয়েছে, মাথার মধ্যে টুপি কেন, এরকম কেন, সেরকম কেন, মানুষ কি বলবে, মানুষ কি বলবে, এই কথা বাদ দেন। মানুষ আপনি মারা গেলে 40 সাথে গিয়ে গোস্ত না পাইলে বলে গোস্তই পাই নাই, মানুষ সেটা বলবে। এটা মানুষের কথা বাদ দিতে হবে। মানুষের কথা যখন বাদ দিবেন, চিন্তা করবেন হাসরের ময়দানে রব্বুল আলামিনের কাছে কি হিসাব দিব। সেই হিসাবটা যদি আপনার মনের মধ্যে বসে যায়, যুবক, একটা বার বলছি মুসলমান, রুহের কান দিয়ে, দিলের কান, জেসেমের কান দিয়ে শুনুন, রু পর্যন্ত কথাগুলি পৌঁছে দেন। আপনি ভাবতেছেন 1 মিনিট ডুব দিয়ে, 2 মিনিট ডুব দিয়ে যদি পানির নিচে থাকেন, গিনেস বুকে আপনার নামটা লিখে দিবে যে সে 2 মিনিট পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে, 2.5 মিনিট থাকতে পারে। অথচ আপনি 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন যেই পানির মধ্যে মায়ের পেটে ছিলেন, কখন আপনার শ্বাস নিঃশ্বাসের দরকার হয় নাই। আরে মা তো তখন আপনাকে ভালোবেসেছে যখন আপনাকে দেখেছে, বাবা তো তখন ভালোবেসেছে যখন আপনাকে দেখেছে, আপনার দাদা দাদি, নানা নানি, এলাকার মানুষ তখন ভালোবেসেছে যখন আপনাকে দেখেছে। এর আগে তো ভালোবাসে নাই, এর আগে তো পছন্দ করে নাই। আরে আপনার কানে যখন আজান দিয়েছে তখন আপনি মুসলমান হয়েছেন। যে আজানের কখনো নামাজ নেই, পড়েন নাই, প্রতিধ্বনি নেন নাই, ইমামগণরা বলেন ওই আজানের নামাজটা হলো আপনার জানাজা, যেটা আপনি অংশগ্রহণ করতে পারবেন কিন্তু পড়তে পারবেন না। ভাইয়ের আমার, বাবার আমার, যদি একটাবার খেয়াল করেন মানুষ কি বলবে, মানুষ কি বলবে, এই কথাগুলি যদি ছাড়তে পারেন, দুনিয়ার হিসাব নিকাশ যদি ছাড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াটা যদি সুন্দর করতে পারেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, যদি আখিরাতটা সুন্দর হয়ে যায়, ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম যদি আপনার জন্য হারাম হয়ে যায়, যদি দুনিয়াটা সুন্দর হয়ে যায়, তখন আর কারো লাগবে না। খোদার কসম করে বলে দিয়ে যাচ্ছি আমি, মাদানী সাহেব, যদি রবের সাথে মনটা লাগান, রাসূল আরবি যদি আপনার সাথে দেখা দেয়, মান রানি ফাকাদ জাল হক, যদি আমার মদিনাওয়ালা দেখা দেয়, আপনার সিনাটা মদিনার আয়না হতে বেশি দেরি হবে না। আপনি চিন্তা করছেন কি হবে, কি হবে, কাল কি হবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন। কোরআন বলতেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ভবিষ্যৎ হলো কেবলমাত্র মৃত্যু, ঠিক না? ভবিষ্যতের কথা ছাড়েন, ভবিষ্যতের ইন্তজামের কথা চিন্তা করুন, কাজে আসবে। এখনকার যুবকদের এই সময়টুকুন নেই। এখন এন্টারটেইনমেন্ট পাওয়ার জন্য মেহফিলগুলিতে বসি, কে কত বেশি বিনোদন দিতে পারে। সুম্মা মাআযাল্লাহ, আপনি সোশ্যাল মিডিয়াতে সার্চ দেন, হাসির ওয়াজ চলে আসবে। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, নাউজুবিল্লাহ পড়বেন না। হাসির ওয়াজ, লাইক সিরিয়াসলি হাসির ওয়াজ। কোরআন শোনার কথা শুনলে তোর আপনার মনটা হু হু করে কেঁদে ওঠার কথা। এখন আমাদের কাছে এগুলো ফান হয়ে যাচ্ছে। এই তথাকথিত সেলিব্রিটি যত রকম আছে, এগুলো একটাবার চিন্তা করেন, যে সেলিব্রিটি, ফুটবলার, ক্রিকেটার, যত রকমের এইসব সেলিব্রিটিরা দুনিয়াদার আছে, আপনি মারা গেলে ইন্না লিল্লাহ পড়তে পারবে না। তাদের পিছনে দৌড়ায় কোনো লাভ নেই। যিনি 63 বছরে একটিও মিথ্যা বলেন নাই, সেই নবীর পিছনে দৌড়ান, ঠিক না? যে নবী এখনো রব্বি হাবলি উম্মতি বলে মদিনা শরীফে আপনার আমার জন্য কাছে, তেনার জন্য স্মরণ করুন, তেনার জন্য মনটাকে তৈরি করুন, ঠিক না? কবরে গেলে আর কেউ আপনার আপন হবে না, ওই আপনরা দাফন করে রেখে যাবে। আপনার আপনরাই আপনাকে দাফন করে রেখে যাবে, নাকে টিপ দিয়ে বলবে মারা গেলে তাড়াতাড়ি গর্তে দাও, গর্তটার নাম কবর, ওটাই আপনার শেষ ঠিকানা। মনে রাখবেন, এই যে এত মাহফিলের আয়োজন হচ্ছে, প্রত্যেক দিন মাহফিল করি, প্রত্যেক দিন মাহফিল হয়, হেদায়েত কয়জন? আজকাল মসজিদের অভাব নেই, কিন্তু মুসল্লির বড় অভাব। আওয়াজ দেয় না, ঠিক না? আজকাল মুসলমান বলনেওয়ালার অভাব নেই, কিন্তু আজকাল মুমিনের বড় অভাব। আপনি যদি এই মেহফিলটাকে বিনোদন বানিয়ে ফেলেন, মনে রাখবেন কোরআন সুন্নাহর কথাগুলি ওলামায়ে কেরামরা যদি বলা বন্ধ করে দেয়, যদি আজকের আলেমরা
খোতাবাত যদি মসজিদে খেতাবাত বন্ধ করে দেয়, ইমামরা ইমামতি বন্ধ করে দেয়, যদি হারাম জিনিসগুলিকে আপনি হারামকে হালাল হালালকে হারাম বানিয়ে চলতে থাকেন, এই দুনিয়াতে গজব পড়তে বেশি দেরি হবে না। দেখেন না কত দেশ, চায়না থেকে শুরু করে কত দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এখনো বাংলাদেশের উপরে খাস রহমত আছে, এই জন্য হয়তো আমাদের উপর আল্লাহ আযাব গজব দিচ্ছে না। যুবক 18 বছর 20 বছর 22 বছরের যুবকগুলি চিন্তা করে কি করব। ইনকাম না করলে মা বাবা বলে কিছু একটা কর, এলাকার মানুষ বলে কিছু একটা করো, ভালোবাসার মানুষটা বলে কিছু একটা করো, আওয়াজ দেয় না। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে মনে হয় নাকি? হুজুর এতটুকু থাকুক, আজকে আর ওয়াজ করেন না বেশি। কি চলবে নি বাবা? চলবে? জোরে আওয়াজ দেয় না, চলবে? কে কে চলবে না হাত তুলেন। চান্স গেছে কয়টা? আওয়াজ দেয় না, কয়টা? এই যুবক মিথ্যা বলা যাবে না, কয়টা? ওদিন মাধবপুর থেকে প্রোগ্রাম করে যখন আসতেছি, আমাদের ব্যারিস্টার সুমন সাহেব সব প্রোগ্রামটা ছিল, জিনার একটা কথা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন যে পানি দিয়ে যদি গোসল করে জামা পাল্টায়, কিন্তু যদি ঘাম দিয়ে গোসল করে ইতিহাস পাল্টায়। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, ভালো লেগেছে। আমি মনে করি এখনকার বর্তমান আমাদের যারা পার্লামেন্ট মেম্বার আছেন এবং বর্তমান যারা সম্মানিত লিডাররা আছেন, যারা রুল করছেন, তেনাদেরকে আমি শুধু বলবো একটা জিনিস, জননেতা না মনোনেতা হয়ে দেখান, ঠিক কিনা? এখন আর জননেতা কেউ পছন্দ করে না, মনোনেতা হতে হবে, ঠিক কিনা? মনোনেতা হতে মানে হলো আপনাকে কাজ করতে হবে। ওই শুধু আমরা ভোটের সময় ভোট দিয়ে আসলাম এই কাজ নয়, আমাদেরকে শিক্ষার ব্যবস্থা করতে হবে, আমাদের বৈদ্যুতিক প্রবলেম সলভ করতে হবে, রাস্তাঘাট ঠিক করতে হবে, বিশেষ করে ইমাম সাহেব, খতিব সাহেব, উলামায়ে কেরামদের, মুসলমানদেরকে সুন্দরভাবে জমিনে থাকার ব্যবস্থা করতে হবে। মুসলমানদের দায়িত্ব নেন, আপনার দায়িত্ব আল্লাহ নিবে। আওয়াজ দেয় না? আর মুসলিম সমাজের কাছে সবাই নিরাপদ। আওয়াজ দেয় না বাবা? আওয়াজ দিচ্ছেন? এই যুবকরা আওয়াজ দেন, আওয়াজ দিয়ে বলেন। ওদিন মাধবপুর দিয়ে আসতেছি, প্রচন্ড মানুষের ভিড় ছিল। তো মানুষ, আমার পিছনে দেখলাম 4-5টা বাইক রওনা দিয়েছে গাড়ির সাথে। আমার যিনি পাইলট আছে রাশিদুল ইসলাম আবেদি, গাড়ি চালাচ্ছেন, ওনাকে ইশারা করে বারবার দেখতেছি কিছু যুবক বলতেছে গ্লাস নামান নামান নামান, চিল্লাইতেছে। আমার সাথে যিনি সেক্রেটারি সাহেব আছেন মাওলানা শাহজালাল আবেদিন, তিনি বলতেছে হুজুর আজকে মনে হয় গেছি, কারণ বাঁচলে গাজী মরলে শহীদ, ঠিক না? এটা বলি আমি আমার আম্মা, হুজুর আমার আম্মা জান যে আছে ওনার কাছ থেকে বলি বের হই, সালাম করে বের হই যে আম্মা দোয়া করবেন, অমুক জায়গায় যাচ্ছি, বাঁচলে গাজী মরলে শহীদ, বলি বের হই। তা বলতেছে হুজুর আজকে মনে হয় কথা সত্য হয়ে গেছে। এটা কয়দিন আগের কথা। এমন অবস্থা করছে, বাইক 4-5টা, যুবক টপ টপ করে ঘাম পড়তেছে। ভাবছি যে আজকে শেষ। আমি বললাম তারপরে সমস্যা নাই, যে অবস্থা ওই যে রাখে আল্লাহ মারে কি, ঠিক না? গ্লাসটা নামালাম, আমি বললাম যে গ্লাস নামাও। পরে একটু পরে আমি বললাম কি হয়েছে বাবা, কি হয়েছে? এরা আস্তে আস্তে কাছে এসে বলছে শায়েখ একটা সেলফি। আমি বললাম যে এদিকে ধর, এগুলো কোনো কথা? এভাবে কেউ আসে? বলে শায়েখ ওখানে অনেক ভিড় ছিল, আপনার সাথে সেলফি নিতে পারিনি, একটা প্রোফাইল পিকচার নিব, অনেক ভালোবাসি। আমি বললাম মারহাবা। ছবি নিচ্ছে, সমস্যা নেই। কিন্তু বর্তমান যুব সমাজ এই অবস্থায়, এগুলোর জন্যই কিন্তু দিন রাত শেষ। আওয়াজ দেয় না, ঠিক কিনা? আজকে কি এরকম কোনো নিয়ত সহকারে কি আসা হয়েছে, নাকি কোরআন সুন্নাত থেকে বয়ান কিভাবে করে সেগুলো শুনতে আসা হয়েছে? কিছু আসে আবার আমাদের মেহফিলের মধ্যে, দেখি না মাদানী সাহেব কি বলে, এখান থেকে কাটতে ওখানে। বড় জ্বালায় থাকি বাবা, কই থেকে কই যে কাটে, খুব বিপদে, খুব সাবধানতার সহিত কথা বলতে হয়। আগে ক্যামেরা ছিল না, কি কোথা থেকে কথা বলে চলে যেত, খবরও থাকতো না। এখন ক্যামেরা 2-4টা পৌঁছে যায় আমাদের কারণে, এরপরে যে কাটটা কই থেকে কই লাগায়, ঠিক কিনা? আমি এক জায়গায় বলেছিলাম ভালোবাসা প্রজাপতির মতো, লাভ ইজ লাইক এ বাটারফ্লাই। ভালোবাসা অনেকটা প্রজাপতির মতো, আলতো করে ধরলে উড়ে যায়, শক্ত করে ধরলে মরে যায়। আগলে রাখতে হয়, যেভাবে আগলে রাখবেন সেভাবে থাকবে। প্রজাপতি যেমন শক্ত করে ধরলে মরে যাবে, আলতো করে ধরলে উড়ে যাবে। আমি এক জায়গায় এরকম ভালোবাসার কথা বলছি, একজনে বলছে হুজুর শায়েখ মনে হয় প্রচন্ড ভালোবাসার মধ্যে থাকে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমি বললাম যে ভালোবাসা কোনটা বুঝেছে আল্লাহ মালুম। আমাদের অবস্থা এখন এরকম, কথা
আমরা যেটাই বলি না কেন, কেউ পজিটিভ কেউ নেগেটিভ নিতে থাকে। আবার অনেকে তো আছে মাদানী সাহেব মনে মেকআপ দিয়ে স্টেজ উঠে, এরকম আছে কিছু, আছে না? আছে না? কিছু কিছু আসে যে একদম আই লাভ ইউ বলতে যে আসছে, এরকম না। কিছু আসছে দেখি না হুজুর কি বলে, আগামী কালকে চায়ের দোকানে বসে গাইলে বর্ষ করে দিবে। আছে না? কিছু আছে না? দেখবেন যুবক, আপনি যদি কোনো কিছু করতে যান, সমাজে কিছু এরকম লোক আছে যারা টেনে ধরবে, উঠতে দিবে না। আওয়াজ দেন, আওয়াজ দেন না, উঠতে দিবে না। আপনি কিছু অগ্রসর হলে আপনাকে টেনে ধরবে। সমাজে এরকম লোকও আছে, আবার এরকম সমাজও আছে যারা আপনি পড়ে গেলে আপনাকে টেনে তুলে, ঠিক কিনা? যারা টেনে তুলে তারা আপনাকে ভালোবাসে, তাদের পজিশন নিয়ে চিন্তা নাই, কারণ তারা জানে তারা আপনার থেকে উপরে, তারা এই জন্য আপনাকে টেনে তুলবে, কারণ টেনে তুললে আরো উপরের থেকে উপরে যাবে। আর যারা নিচে ধরে টানে, বুঝবেন আপনার পায়ের নিচে থাকে, আপনার সমপক্ষ নয়, আপনাকে দেখলে তার হিংসা হয়, সেই আপনাকে ধরে নিচে টানাবে। এজন্য না উপরের না নিচের টেনশন করবেন, আপনি টেনশন করবেন নিজের পরিবর্তন নিয়ে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। আপনি যখন নিজেকে নিজে ভেঙে নিজে পরিবর্তন করবেন, যখন আল্লাহ ইজ্জত দিবে, মনে রাখবেন ভালোবাসার মানুষকে আপনি যদি গিফট দেন তখন ভালোবাসা প্রকাশ পায়। আপনি কাউকে ভালোবাসলে আপনি কিছু দিয়ে প্রকাশ করেন যে আমি ভালোবাসি, কিন্তু রব্বুল ইজ্জত আপনাকে এইভাবে ভালোবাসা প্রকাশ করায় না। রব্বুল ইজ্জত আপনার থেকে ভালোবাসা, আপনার থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে ভালোবাসে। আপনাকে অন্য কেউ ভালোবাসলে দিয়ে ভালোবাসে, কিন্তু আমার মাওলা নিয়ে ভালোবাসে। দেখি এতদিন দিয়েছি, এখন যে কেড়ে নিয়েছি ধৈর্য ধরতে পারে কিনা। আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, মানুষের কথা বাদ দিতে পারেন, কসম করে বলছি, যত ওয়াত ইজ্জু মান তাশাউ ওয়াত জিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আল্লাহ, বেজ্জতির মালিক আল্লাহ। সবাই আপনাকে ইজ্জতের কথা বলবে, বেজ্জতির কথা বলবে না। মনে রাখবেন দোনোটার মালিক আল্লাহ। প্রথম ইজ্জত দিয়ে আল্লাহ দেখবেন, এরপর বেজ্জতি করে দেখবেন, দেখি ধৈর্য ধরেন কিনা, ধৈর্য ধরতে পারি কিনা বান্দা। যখন আপনি বেজ্জতির মধ্যে ধৈর্য ধরে আনবেন, বেজ্জতির মধ্যে যখন ধৈর্য ধরবেন, কসম করে বলছি রব্বুল ইজ্জত যখন আপনাকে বেজ্জতির পর ইজ্জত দিবে, সেই ইজ্জত আর রব ছাড়া কেউ নামাতে পারবে। কথা ক্লিয়ার? বোঝা যাচ্ছে আমার কথা? আমার মনে আপনাদের কষ্ট হচ্ছে। আমি যুবকদেরকে নিয়ে কথা বলছি, কারণ এই যুবকরা তো আমার মাহাদি আলাইহিস সালামের সৈনিক, ঠিক কিনা? এই জন্য প্রস্তুত করছে। এই মাহফিলগুলো হলো আমাদের মাদ্রাসা। আজকে একদিনে বসে সিনাটা মক্কা মদিনা বানাতে হবে, পরিষ্কার করতে হবে। আজকে থেকে বলতে হবে, আজকে থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার নামাজ আছে। বলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে দুইটা হাত তুলে দেখি, বলেন তো কে কে নামাজ পড়বেন আগামী কালকে থেকে 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। আল্লাহ যারা হাত তুলেছে ওয়াদার মধ্যে বরকত দান করো, আমিন বলেন, আমিন বলে। কারামান কাতিবিন, দুই কাঁধে আছে কি নাই? আওয়াজ দেয় না। এই যে যুবক, এই যে আজকে খালি আমাকে দেখবা, কি সুন্দর লাগছে না? আওয়াজ দেন, সুন্দর লাগে না? আজকে শুধু আমাকে দেখবা, আর কাউকে দেখার দরকার। শয়তান তিনি আসবে, ঢুকবে, যে মাদানী সাহেব আসছে, ওলামায়ে কেরাম, কাদরি সাহেব আসতেছে, ওনারা আসলে কোরআন শোনার কথা শুনলে তখন তো যুবকের দিলটা পরিবর্তন হয়ে যাবে। তো এই জন্য শয়তান চাইবে আপনাদের মনোযোগ এদিক থেকে সেদিকে নিতে। কিন্তু শয়তানের যদি চেলাচামুন্ডা থাকে, আমার নবীর সিংহরাও আছে, আমার নবীর উত্তরাধিকারীও আছে, ঠিক না? এই জন্য মনোযোগ এদিকে থাকতে হবে। জানেন প্রত্যেক দিন শয়তানের একটা মজলিস বসে, মজলিসের মধ্যে শয়তান ডাক দেয়, এই ইবলিস ডাক দেয়, কে আছো এখানে আসো, তুমি কি করেছো আজকে? তার চেলা চামুন্ডা যত মুরিদ আছে ইবলিসের, তাদেরকে ডাক দে, কে কি করেছো? একজনে বলে হুজুর এক ছেলের সাথে আরেকটা মেয়ের প্রেম লাগাই দিছি। বলে হ্যাঁ ঠিক আছে, ভালো কাজ করছো, বসো। আর কে কি করছো? বলে আজকে হুজুর ভাই ভাইয়ের সাথে শত্রুতা লাগাই দিছি জায়গা জমিন নিয়ে। নাউজুবিল্লাহ পড়বেন না? বলে ঠিক আছে, খুব চমৎকার কাজ করছো, আসো, হাদিসে বুখারী বলছি। বসে, তারপর বলে ঠিক আছে, আর কে আছো? বলতেছে আজকে এক সন্তানকে মা বাবা নাফরমান বানিয়ে দিয়েছি, নাউজুবিল্লাহ। বলে খুব চমৎকার করছো, বসো, সবার জন্য পুরস্কার আছে। একটার পর একটা এমনি বসতে থাকে। বলে আজকে এক ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইবাদত করতো, আজকে তার 2-4 ওয়াক্ত কাজা করাই দিছি, নাউজুবিল্লাহ। বলে এক ছেলে তাহাজ্জুদ পর্যন্ত, এক নারী তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছাইতেছিল, তাকে তাহাজ্জুদ থেকে দূরে রেখে তাকে জিনার মধ্যে ঢুকাই দিছি, নাউজুবিল্লাহ। এভাবে একটা একটা করে গুনার কথা বলতে থাকে। ইবলিস বলে ঠিক আছে, ঠিক আছে,
খুব ভালো, খুব ভালো। একটার পর একটা বলতে বলতে একজন দূরে বসে আছে, ইবলিসের কথা বলছে, দূরে বসে আছে। বলে ব্যাপারে কি? সবাই হিসাব দেয়, তুই হিসাব দাস না কেন? বলে আমারটা একদম ছোট্ট, সিম্পল, এটা তাদের কাছে কিছুই না, আমার গুনাহ সবচেয়ে ছোট, আমারটা আর কি বলবো, জাহাপনা, বাদ দেন আমারটা। বলে না, তোরটা বল, কি হয়েছে? বলে আমি ছোট্ট একটা কাজ করেছি। এটা হলো এক যুবক কোরআন শোনার কথা শুনতে যাচ্ছিল, সে যখন সেতু দিয়ে যাচ্ছিল তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলাই দিচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না? তখন ইবলিস বলতেছে সবচেয়ে বড় কাজ তো তুই করছো। বলে যতগুলি করছিল সব হুজুরদের কথা শুনাই ভালো কাজ করতেছিল, তারপরে গুনার মধ্যে, জেনার মধ্যে, পাপাচারে লিপ্ত করেছি। কিন্তু তুই যাকে তলাবে ইলম যাদেরকে বলা হয়েছে, যারা কোরআন শোনার জ্ঞান অর্জন করে, তাকে যখন কোরআন শোনা থেকে ফিরে রেখেছিস, তাই তো ভালো করেছিস। কারণ সে বড় হতো, আলেম হতো, স্কলার হতো, তার কথা শুনে লাখো মানুষ পরিবর্তন হতো। তুই তো সবচেয়ে বড় ভালো কাজ করছিস। নাউজুবিল্লাহ। তাহলে কোরআন শোনার এলেম অর্জন করা দামি না কম দামি? আওয়াজ আসছে না? দামি না কম দামি? এই যে অর্জন যে করছেন, ইবলিসের যত চালাচামুন্ডে এখান পর্যন্ত আসতে আপনাদেরকে বিতাড়িত করতে পারে নাই, তাহলে কাজটা ভালো হলো না খারাপ? আওয়াজ দেন, ভালো না খারাপ? দাম আছে। আপনি দুই কাঁধের ফেরেশতা আপনার ভালো মন্দ লিখতে থাকে, এই মুহূর্তে শুধু ডান কাঁধের ফেরেশতা লেখায় ব্যস্ত, বাম কাঁধের ফেরেশতা বন্ধ হয়ে আছে। আপনি যদি ভালো কাজের নিয়ত করেন, সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা লিখে ফেলে, কিন্তু খারাপ কাজের নিয়ত করলে বাম কাঁধের ফেরেশতাকে ডান কাঁধের ফেরেশতা মানা করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলে। দেখেন, আপনাকে আমার নবীর একজন সাহাবায়ে রাসূলের একটা হাদিস বলি। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। কি কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কষ্ট হচ্ছে না তো বাবা? হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এর কথা বলছি, যিনি আমার নবীর অনেক ধনাঢ্য একজন সাহাবা ছিলেন, যুবক অবস্থায় ছিলেন, অনেক টাকা পয়সা ছিল, আমার নবীকে বড় ভালোবাসতেন। একদিন আমার নবী বলতেছে সবাই তাবুকের যুদ্ধে চলো। তো তিনি ভালো ঘোড়া চালাতেন, অস্ত্র চালাতে পারতেন, তীর চালাতে পারতেন। তিনি হঠাৎ নিয়ত করলেন যে ঠিক আছে, আমার নবীর সাথে এখন যাব না, একটু পরে যাব, কিছুক্ষণ পরে যাব। তিনি তেনার কাজে ব্যস্ত ছিলেন, ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। যখন এরকম অবস্থা হচ্ছে, একদিন দুই দিন পাড়ি দিয়ে দিল, 2-3 দিন চলে গেল, ভাবছিল ঘোড়া দিয়ে দৌড়ায়া পরে নবীর কাফেলার সাথে সে যুদ্ধের ময়দানে তাবুকে যাবেন, কিন্তু আর যাওয়া হলো না। হয়তোবা কোনো না কোনো ওয়াসওয়াসায় পড়ে রয়ে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ কেটে গেল, যাওয়া আর হলো না, ভালো কাজের উদ্দেশ্য আর যাওয়া হলো না। দেখা গেল নবীজি ফেরত চলে আসলেন। আসার পর অনেক বৃদ্ধ, অনেক মুনাফিক যুদ্ধের মধ্যে যায় নাই। বৃদ্ধগুলি এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধ অবস্থায় আছি, অসুস্থ, এই জন্য যেতে পারি নাই। মুনাফিক কিছু এসে বলতেছে আমার মেয়ে অসুস্থ ছিল ইয়া রাসূলুল্লাহ, এই জন্য যেতে পারি নাই। হযরত কাব বিন মালিক বলতেছেন আমার নবী জানেন যে মিথ্যা বলছে, তারপরে নবী হেসে বলতেছে ঠিক আছে যাও, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। নবী যে পার করে দিচ্ছেন, খুব গভীর খেয়াল। হাদিসটা সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস বলছি, একটু মনোযোগ দিন। যখন হযরত কাব বিন মালিক বলতেছেন আমি যে যেতে পারি নাই, কাছাকাছি যাব, চিন্তা করছি আমি একটা বাহানা দিই যে ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ ছিলাম। পরে হঠাৎ মনে হলো কার কাছে বাহানা দিব, যিনি সমস্ত কিছুই তো জানেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমার নবীকে শিক্ষা দিয়েছেন কে? ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। তো যাই হোক, যখন আমার নবীর কাছে যাবে, চিন্তা করছেন যে নবী তো সবই জানে, মিথ্যা বলবো কার কাছে? আস্তে কাছে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ অলসতা ধরে গিয়েছে, যেতে পারি নাই, মাফ করে দেন। হযরত কাব বলতেছেন, কাব বিন মালিক বলতেছেন এতক্ষণ যারা মুনাফিক ছিল, মিথ্যুক ছিল, তাদেরকে আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমাকে পাকড়াও করে ফেলেছেন। বলে আজকে থেকে কেউ তার সাথে আর কথা বলবা না। সুবহানাল্লাহ বলেন। ইমতিহান, যখন আল্লাহ রাসূলের মহব্বতে পড়বেন ইমতিহান আসবে। ওই যে বললাম দিয়ে ভালোবাসে না, নিয়ে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? ইজ্জত দিয়ে নয়, ধন দৌলত দিয়ে নয়, নিয়ে ভালোবাসে। বেশি পাইলে আস্তাগফিরুল্লাহ পড়বেন, ইস্তিগফার পড়বেন, কমে থাকলে আলহামদুলিল্লাহ পড়বেন, ঠিক কি না? কারণ যার কম আছে হাসরের ময়দানে সে তাড়াতাড়ি পার হবে, ঠিক কি না? ভাইয়ের আমার, বাবার আমার, যখন কাব বিন মালিককে আল্লাহর নবী ঘোষণা দিলেন তার সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে না, কেউ আর তার সালামের উত্তর নিচ্ছে না, চাচাতো খালাতো ভাই ছিল তারা কেউ সালামের উত্তর নিচ্ছে না, সবাই তার সাথে কথা বন্ধ করে দিল। একটা পর্যায়ে আমার নবী
কাব বিন মালিকের স্ত্রী সন্তানকে বলে তোমরাও ছেড়ে চলে যাও। বলতেছে কি তালাক দিতে হবে? বলে তালাক না, তার মা বাবার বাড়িতে চলে যেতে বলো। এখন ঘরও আলাদা, বাহিরও আলাদা হয়ে গেল, ঘরও খালি, বাহিরও শূন্য, কারোর সাথে সম্পর্ক নাই। কাব বিন মালিক চিন্তা করছে আজকে জানি আমার কি হলো, এই কয়দিন তো ভালোই ছিলাম, এত টাকা পয়সার মালিক বানিয়েছে আল্লাহ, এত যোদ্ধা বানিয়েছে, এত বড় যোদ্ধা বানিয়েছে, এত ইজ্জত দিয়েছে, আজকে আমার দয়ার নবী আমার রহমতুল্লাহ আলমিন রসুল আরবি আমার সাথে কথা বলছে না, তেনার আর ভালো লাগছে না, ভালো লাগছে না। যখন চিন্তা করছে যে কি করতে পারি, কি করলে আমার নবী কথা শুনবে, এখন এমত অবস্থায় দেখা গেল যে গুসামের একটা শহর আছে, সেই শহরের বাদশাহ চিঠি দিয়ে পাঠালো যে ওই চিঠির মধ্যে কাফের হওয়ার জন্য বলে নাই, ইসাই বাদশাহ, কাফের বাদশাহ বলতেছে এই কাব বিন মালিক, নবীজির খেদমতে ছিলা, তোমার নবী তো তোমাকে বিতাড়িত করেছে, তোমার আল্লাহ থেকে জুদা করে দিয়েছে, তুমি কার পথে চলছো, আসো আমার সাথে ইত্তেহাদ করো, তোমার সম্পত্তি ছিল, টাকা পয়সা ছিল, কত কিছু ছিল, তোমার শক্তি ছিল, তোমার যোদ্ধা, তুমি একজন ফাইটার, তুমি ভালো যোদ্ধা ছিলা, তোমাকে মদিনার গভর্নর বানাতে পারতো, ওই জায়গায় তোমাকে ইসলাম থেকে খারেজ করে দিয়েছে, দূরে করে রেখেছে, দূর করে রেখেছে, সমস্ত কিছু থেকে তোমাকে সরিয়ে রেখেছে। যখন মক্কা মদিনার অলিগলিতে এই কথা পড়ে গেল, তখন সে গুসামের বাদশা বলতেছে আমার কাছে আসো, তোমাকে মন্ত্রিত্ব দিব, অর্ধ পৃথিবীর মন্ত্রিত্ব দিব। তখন হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন। মসজিদে নববীতে গিয়ে সিজদায় গিয়ে বলতেছে আল্লাহ, আজকে কাফের আমাকে বলতেছে আমি মুসলমান হব না থাকবো, আমাকে কুফরিয়াতের দাওয়াত দিচ্ছে, মুসলমান থেকে খারেজ হওয়ার দাওয়াত দিচ্ছে, আল্লাহ এরকম ইমতিহান আমার উপরে দিচ্ছ, এই ইমতিহান দিও না, আর আল্লাহ তুমি আমাকে ইমতিহানের মধ্যে ফেলো না। তখন সিজদার মধ্যে কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো, अभी इब्तिदाई इश्क है, रोता है क्या, आगे आगे देख होता है क्या। আর ইশকের মধ্যে পড়েছো, তখন তোমার ইমতিহান তো আসবেই। যদি প্রেমের পরীক্ষা আল্লাহ